ভারত লাগবে কেন আপনার? আরে 18 কোটি লোক যদি লাইন ধরে পেশাব করে দেয়, ওই দেশে বন্যা হয়ে যাবে ওই পারে। এই পারের লোক যথেষ্ট সাহসী, এবং আমরা বীর, আমরা পেরেছি, আমরা পারবো ইনশাল্লাহ। কোনো সময় আর কোনো ওই যে রাষ্ট্রযন্ত্রে বসে তালিবালি করবে কোনো নির্বাচন কমিশনের লোকজন বা রিটার্নিং অফিসার বা সিকিউরিটি এলিমেন্ট যারাই বা ডিপ্লয়েড হবে, তালিবালি করবে, ওইখানে খাড়ার ওপর সাইজ করা হবে। দেশের জন্য পাক্কা ইমান সোজা করে দাঁড়াতে হবে। ওই কুতু কুতু করবে ভারতের সাথে, ওই সমস্ত হলে মানুষ পাবলিক একদম খাড়ার ওপর সোজা করে দিবে। অতএব সাবধান, প্রতিটা দলই সাবধান হন। আপনারা এখনো সেই আগের বন্দোবস্তে, আগের চিন্তা চেতনায়, আগের ধাঁচে রয়ে গেছেন রাজনীতির। আমি মোস্তাফিজের কর্নেল মোস্তাফিজের জন্য একটু বলে নিই। ওই যে আবারও নতুন করে যে 10 জন পিএনজি করবে না, তার মধ্যে আমার নামও আছে। তো করুক, আমি তো খুশি, ওরা করুক। আমি লিখবো ফেরদৌস আজিজ পিএসসিজি পিএনজি বার, বিপি বার লিখে না, বিপি দুইবার প্রতীক পাইলে আমি জানতাম পিএনজি বার। আমি জানি এগুলো খবর, অনেক কিছুই চলে আসে। আর খবরের জন্য আমার কার কাছে যেতে হয় না, আল্লাহ তাআলা আমার কাছে খবর পাঠায় দেয় আজকে 16 বছর যাবতীয় সব সময়। সো এটার জন্য আমি নট অ্যাট অল ওরিড, নট অ্যাট অল ওরিড। আর ওই যে সিকিউরিটি কনসার্ন একটা বলেছে না, এই যে ধোয়া তুলছে তারেক জিয়ার সিকিউরিটি, এটা হচ্ছে সৃষ্ট, ম্যানমেড। ভারত এবং আমাদের এখানকার লেসপেন্সাররা মিলে এই ধোয়াটা তৈরি করেছে, তৈরি করে যাতে তাকে মানে ভারতের দিকে ইনক্লাইন করা যায়, আর লেসপেন্সারদেরও পারপাসটা সার্ভ হয় যাতে তারা কখনোই মানে বিচার আওতায় না আসে, আনটাচ থাকে। বাট আল্লাহ যে একজন আছে এটা তারা ভুলে গেছে। আর 5ই আগস্ট থেকে শিক্ষাটা নেয় নেই, যে পুরা রাষ্ট্রযন্ত্র নিয়ে বসা মহারানীকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে বাচ্চারা। ইট ইজ পসিবল। তো আগামী গুটি কয়েক লেসপেন্সার, কয়েক ডজন লেসপেন্সার মিলে তারা টিকে থাকবে। আল্লাহ কি বসে বসে ই করবে নাকি, দেখবে? তো নিঃসন্দেহে না। তো এটা প্রশ্নই ওঠে না। তারা স্বপ্নে দেখতেছে, দেখুক, ডাজন্ট ম্যাটার। আমার এক ভাই বলেছেন যে প্রহসনের নির্বাচন, ইয়েস, এই প্রহসনের নির্বাচন এবার আমরা হতে দেব না। সকল জনগণ এবং জুলাই যোদ্ধারা এটা রুখে দিব ইনশাআল্লাহ, রুখে দিব। প্রত্যেকটা লোক গ্রামে গঞ্জে সব জায়গায়, শহরে পাড়ায় মহল্লায় সব জায়গায় নজর রাখবে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং ওই 2008 সালে যেটা হয়েছিল প্রশ্নই উঠে না। 2008-এর ইলেকশনও কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছিল। বিএনপি ওই কটা সিট পাওয়ার কথা না, বিএনপি কমপক্ষ হলো 90 থেকে 110টার মধ্যে থাকতো ওই সময়, আওয়ামী লীগ জিতত। তো ওইটা একটা বড় ধরনের, এবং তাদেরই একজন আবার এখন উপদেষ্টা, মাসাল্লাহ। যাই হোক, তো প্রহসনের নির্বাচন ওরা 2005 না, এটা 2025, মানে 26। বুঝতে হবে সময় এবং মানুষগুলো কিন্তু এক না, অ্যাক্টরস আর নট সেম। সো ওই পুরানো বন্দোবস্তের চিন্তা ভাবনাই আছে। তো তো দেখা যাবে সামনে কি হয়। ইনশাল্লাহ বাংলার জনগণ সবকিছুই, সব ষড়যন্ত্রই রুখে দিবে। এটা অনেক আগে থেকেই বুঝতে পারছিলাম যে ভারতের চাল, এইটা সিকিউরিটি থ্রেট আছে তার প্রতি, এগুলো তারা ধোয়া তুলে যাচ্ছিল। বাংলার মানুষ বাংলার ঘরে ফেরত আসবে, দেশপ্রেমিক নেতা দেশে ফেরত আসবে, তার দলই এনাফ ছিল সিকিউরিটি দেওয়ার জন্য, কারো কিছু লাগতো না। এটা এক্সাজারেট করা হয়েছে। তাই রাজনৈতিক দলগুলোকে মেরুদণ্ড সোজা করে বসতে, প্রত্যেকটা রাজনৈতিক দলকেই আমি অনুরোধ করছি শ্রদ্ধা ভরে, যাতে আপনারা আপনাদের নিজস্ব বলে বলিয়ান হন। 18 কোটি লোক আছে আপনাদের সাথে এই দেশে। আপনার ভারতের প্রসাদ লাগে নাকি শক্তিশালী হইতে? তার দয়া কেন হয়েছে? আপনি কতটা হীনমন্য। যদি আপনারা রাজনীতি করতে না পারেন ভাই, দয়া করে ওই স্টুডেন্টদের হাতে ছেড়ে দেন, কত সুন্দর দেশ চালায় দেখবেন, কত সুন্দর ভারতকে বুড়া আঙ্গুল দেখায় দেখতে পাবেন। হ্যাঁ, এই ভারতের জাতীয় নেতাগুলার এই হীনমন্যতা আর মেরুহীনতা, ধ্বজভঙ্গতা কবে দূর হবে আল্লাহ জানে। তার আগে ওনারা চলে যাক, বিদায় নিয়ে দুনিয়া থেকে, দেশ থেকে, পলিটিক্স থেকে বিদায় নেয়। দেশ নিয়ে খেলার অধিকার কেউ কাউকে দেয় নেই, কোনো দলকে দেয় নেই। দল মানে এই না যে সে দেশের মালিক, কোনো দলই না। বিএনপি বলুক আর জামাত বলুক, জামাতও যদি আকাম কুকাম করে থাকে, ওই যে এক ভাই বলতেছিলেন, যে এক দর্শক বলতেছিলেন যে তারাও এরকম গেছে। তা এর আগের পার্টি আমরা শুনেছি যে মিটিং করেছিল অনেক আগে। জামাতকে পাক্কা ইমান সোজা করে দাঁড়াতে হবে, দেশের জন্য পাক্কা ইমান সোজা করে দাঁড়াতে হবে।
ওই কুতু কুতু করবে ভারতের সাথে, ওই সমস্ত হলে মানুষ পাবলিক একদম খাড়ার ওপর সোজা করে দিবে। অতএব সাবধান, প্রতিটা দলই সাবধান হন। আপনারা এখনো সেই আগের বন্দোবস্তে, আগের চিন্তা চেতনায়, আগের ধাঁচে রয়ে গেছেন রাজনীতির। এদিকে যে মানুষ চেঞ্জ হয়ে গেছে, মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে, জেনারেশন জেড কত উন্নত চিন্তা করছে, কত প্রগ্রেসিভ চিন্তা করছে, তার ধাঁচটা যে বদলায় গেছে, বাতাস যে বদলায় গেছে, এটা আপনারা এখনো বুঝতে পারতেছেন না। এটাই কষ্ট লাগে, এটাই দুঃখ লাগে। আই ফিল পিটি ফর ইউ পিপুল। আপনারা কেন বুঝতেছেন না? কোন স্বর্গে বাস করতেছেন? ডেইজ হ্যাভ চেঞ্জ ম্যান। আপনারা প্রতিটা রাজনৈতিক দলকে নতুনদের সাথে মিলেমিশে চিন্তা করতে হবে, তাদের কাছ থেকে আইডিয়া নিয়ে সেই অনুযায়ী পলিসি ফর্মুলেট করতে হবে, তার রাজনীতির দিক নির্দেশনা সেইভাবে গড়ে তুলতে হবে। ভারত লাগবে কেন আপনার? আরে 18 কোটি লোক যদি লাইন ধরে পেশাব করে দেয়, ওই দেশে বন্যা হয়ে যাবে। ওই পারে, এই পারের লোক যথেষ্ট সাহসী, এবং আমরা বীর, আমরা পেরেছি, আমরা পারবো ইনশাল্লাহ। কোনো সময় কোনো ওই যে রাষ্ট্রযন্ত্রে বসে তালিবালি করবে কোনো নির্বাচন কমিশনের লোকজন বা রিটার্নিং অফিসার বা সিকিউরিটি এলিমেন্ট যারাই বা ডিপ্লয়েড হবে, তালিবালি করবে, ওইখানে খাড়ার ওপর সাইজ করা হবে। এটা লিখে রাখেন, অন এয়ার বলে যাচ্ছি, খাড়ার ওপর সাইজ করবে পাবলিক এখন কতটুকু আগায় আছে আপনাদের যে চিন্তা চেতনা রাজনৈতিক দলগুলো আছে, এটা আপনারা বুঝতে পারতেছেন না। মনে করছেন 1000 টাকার একটা নোট গুঁজে দিলেই সে ভোটটা এসে দিয়ে যাবে। ও 1000 টাকা নিবে ঠিকই, ভোটটা আর পাবেন না। অতএব এই ব্যাপারে সাবধান হন, এটাই আমি সবার প্রতি অনুরোধ। আচ্ছা, এই বাংলাদেশের দলগুলো, এই যে এখন আসছি যে আরেকটা ভাই বলেছেন যে আধিপত্যবাদ বিচার এগুলা শেষ হবে না। ভাই হতাশ হবেন না, আপনি আছেন, আমি আছি, আমরা আছি, জনগণ আছে, জুলাই যুদ্ধ আছে, 18 কোটি জনগণ আছে, এটা শেষ করবই, করতেই হবে। এবং এই জেনারেশনই এটা করবে, বিচার এনশিওর করে ছাড়বে। লেসপেন্সাররা কতদূর যায় দেখি না, কতদূর কাহা তক যায় দেখি, অসুবিধা নাই তো, দেখা যাবে, সময় সবকিছু দেখা যাবে। জুলাই যোদ্ধারা দ্বিতীয়বার, আমি তো আগে কয়েকটা টকশোতে বলেছি, দ্বিতীয়বার যদি জেগে উঠতে হয় জুলাই যোদ্ধাদেরকে, বাংলার জনগণকে, তাহলে 5 থেকে 8ই অগস্ট যে ইনকমপ্লিট জবটা ছিল ওটা কমপ্লিটেড হবে ইনশাআল্লাহ, ওটা কমপ্লিট করা হবে। এটা আপনারা দেখে যাবেন যদি বেঁচে থাকেন। আমি বেঁচে না থাকলে দেখবো না, আর বেঁচে থাকলে তো আমি ওই আন্দোলনেই আমি থাকবো। সো নো ডাউট, কারণ আগের এই 5ই আগস্টের আগে গত 16 বছর আন্দোলনে ছিলাম, পুরো জুলাই মাস ছিলাম, আমি ইনজুর্ড জুলাই যোদ্ধা একজন, 13টা সেলাই মাথায়। সো আমি থাকবো না, থাকবেটাকে, সবার আগে আমি মাঠে থাকবো, এটা লিখে রাখতে পারেন। আমার শরীর জ্বরও থাকে, শরীরে জ্বর নিয়েও যাব। বাট এখন আসি যে মূল কথায়, জামাত বিএনপি এক হয়ে কাজ করবে কিনা। এই যে দুইজন বলেছেন যে হ্যাঁ এক হয়ে কাজ করবে, এটা শুভ লক্ষণ, সাধুবাদ জানাই। বাট এটা আমরা বাস্তবে দেখতে চাই। যদি এই থেকে আপনারা এক হয়ে কাজ না করেন, তাহলে আজকে আওয়ামী লীগ দেখেন কোথায় চলে গেছে, কালকে বিএনপি চলে যাবে, পরশুদিন জামাত চলে যাবে, একই পথে যাবে। আপনার পলিটিক্যাল কর্মী কয়টা? একই পথে যেতে হবে ব্রাদার, একই পথে যেতে হবে, নো শর্টকাট। অতএব মিলেমিশে কাজ করেন, নিজেরা নিজেদেরকে শক্তিশালী করে। আপনার যেই অপোজিশনে বসবেন, আপনার রুলিং পার্টি যদি ভালো হয়, ভালো মানসিকতার হয়, তা আপনিও তো নিরাপদ থাকবেন। পরের বার আপনার ভালো কিছু জনগণের কাছে প্রমাণ করতে পারলে আপনি আসবেন আবার পাওয়ারে, অপোজিশনে যে আছেন। বাট একটা শান্তির অবস্থা তো বজায় রাখতে হবে। আমরা ঘরে ঝগড়াঝাটি যাই করি, মতভেদ যাই থাকুক আমাদের মধ্যে, আমরা বাইরের লোকের কেন ভাড়া করে আনতে যাব? ভারতকে কেন ভাড়া করে আনতে যাব? কেন ওই পারের সাপোর্ট নিতে যাব? আপনি নিজের দেশের লোক, 18 কোটি লোক, এটা কি কম বড় শক্তি? আপনার কয়েকটা রয়্যাল এজেন্ট আর কয়েকটা ওই জয়শঙ্করকে আনতে হবে? ওয়াই? কেন লাগবে? পারছে? হাসিনাকে রাখতে পারছে? হাসিনাকে অনেক আগেই বিদায় দিতে পারত এই দেশের মানুষ। কেন পারে নাই? এই মির্জাফরদের কারণে। বিভিন্ন রাজনৈতিক দলে মির্জাফর ছিল, সবগুলা দলে। আমি আবারও বলছি, সবগুলা দলই ছিল। কোন দলে 100টার মধ্যে 80টা, আর কোন দলে 10টা, কোন দলে 5টা, 2টা, 1টা করেছিল। প্রতিটা দলেই ছিল মির্জাফর। কারণ আমি মাঠের সৈনিক, আমার দেখা চোখে, জানা শোনা, প্রতিটা মুহূর্তে রাজনীতির খবর আমি রাখি। আমি রাজনীতি করি না, আমি বলেছি তো একদিন, আই স্টাডি দি পলিটিক্স।